আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো আপনাদের। সেটা হলো আড় মাছ দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা হালকা পাতলা ঝোল। জানি না কেউ কখনো করেছেন কি না, একদম নতুন একটা রেসিপি। চলুন তাহলে বন্ধুরা আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা শুরু করার আগে বলি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি করে দেখবেন। নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমরা আড় মাছের একটা রেসিপি করে দেখাবো, তাও সেটা ক্যাপসিকাম দিয়ে। রেসিপিটা শুরু করব। দেখুন আমি আড় মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাটা ধোয়ার আপনাদের দেখালাম না। মাছে এবার নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটাকে। মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর রান্নাটা অবশ্যই সরিষার তেলে করতে হবে। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার মাছগুলো হালকা লালচে করে ভাজা করে নিতে হবে। একটু কড়া করে মাছটা কিন্তু ভাজা করতে হবে। মাছটা একটু কড়া করে ভাজা করলে খেতে ভালো লাগবে। সব মাছ কিন্তু একবারে দিয়ে ভাজা করে নিয়ে অল্প অল্প করে দিয়ে ভাজা করেছি। আর একটু লালচে করেই ভাজা করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মাছটা দেখুন লালচে করে ভাজা করা হয়ে গেছে। মাছ ভাজার যে তেলটা রয়েছে ওই তেলের ভেতরে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। আর যে ভাজা মাছগুলো উঠিয়ে নিয়েছিলাম সবগুলো আবার কড়াইয়ের ভেতরে দিয়ে দেব। একে একে সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি তরকারিটাকে ফুটতে দেব। 5 মিনিট মতো ফুটতে দেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দেব স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো। আর দেব কাঁচা লঙ্কা। এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা আমি ইউজ করব না বা কাশ্মীরি লঙ্কা ইউজ করব না, কাঁচা লঙ্কাটা ইউজ করব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু প্রায় 50% হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেই ক্যাপসিকামগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। ক্যাপসিকামগুলো দেখেই বুঝতে পারছেন কতটা তাজা, একদম তাজা ক্যাপসিকামের তরকারিতে ক্যাপসিকামের যে পিসগুলো গোটা থাকবে কিন্তু একদম গলে নরম হয়ে যাবে। হাত দিলেই বুঝতে পারবেন যে ক্যাপসিকামটা গলে গেছে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি এতে একটা মশলা দেব। আদা আর জিরে বাটা, কাঁচা জিরে মানে গোটা জিরে আর আদা আমি বেটে এবার তরকারিতে দিয়ে দেবো। এটাই হলো মশলা, আর কোনো মশলা কিন্তু আমি এখানে ইউজ করিনি। আর একটু দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তরকারিটা এবার নামিয়ে দেব। দেখুন বন্ধুরা ক্যাপসিকাম আর আড় মাছের তরকারি কিন্তু একদম রেডি। তরকারিটা নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পরে এখানে আমি ভাজা গরম মশলার গুঁড়ো দেবো। গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করা গরম মশলার গুঁড়ো দিয়ে না একটু নাড়াচাড়া করে নিয়েছি। একদম রেডি। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আপনারা না বাড়িতে তৈরি করলে তো বুঝতেই পারবেন না। কাঁচা আদা, কাঁচা জিরে আর ভাজা গরম মশলা কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন। অন্য কোনো দিন আরেকটা রেসিপি নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের কাছে।